আসসালামু আলাইকুম স্যার। কালকের ক্লাসটা প্র্যাকটিস করছিলেন আপনি? হুম। আচ্ছা, অন্যরা এখনো ক্লাসে ঢুকতেছে না কেন? আমাদের ম্যাম কই? হ্যাঁ। আচ্ছা, আজকের ক্লাসে আমরা কি কি শিখবো একটু দেখি। আমাদের আজকে 7 নম্বর ক্লাস। কালকে যেহেতু আমরা কোনো কাজ শিখি নাই, সো সেক্ষেত্রে কি আমরা আজকে প্র্যাকটিসটা করব না, প্র্যাকটিস ক্লাসটা নিব না। হ্যাঁ, মরিয়ম ম্যামও চলে আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম মেঘলা ম্যাম। তার মাইকটা অন করেন। ওয়ালাইকুম আসসালাম। এতদিন ক্লাস করলেন না কেন? আচ্ছা, আর আগের ক্লাসগুলো কি সব প্র্যাকটিস করছেন নাকি সেগুলো প্র্যাকটিস করেন নাই? কালকে থেকে আমারে প্র্যাকটিস করে আজ আমাদের যে গ্রুপটা দেওয়া হয়েছে, গ্রুপের লিংক, ওই গ্রুপে পোস্ট করবেন কাজ করার পরে, শুধু কাজটা, ঠিক আছে? তো আজকে আমাদের 7 নম্বর ক্লাস। কালকের ক্লাসটা যেহেতু দেখেন না, আজকে তো কিছুই বুঝবেন না আজকের ক্লাসটা করলে, কারণ আমরা কিন্তু এখন সিএসএস করতেছি, এইচটিএমএল এর ক্লাস শেষ আমাদের। এখন কি আমরা সিএসএস এর ক্লাস শুরু করছি? না না, আমি এটা পরে দেখাইতেছি। আমি কালকের ক্লাসে তেমন কিছু দেখাই না, আমি আরেকবার একটু দেখাই। 2 মিনিটে শেষ করতেছি। দেখেন, কালকের ক্লাস ছিল 6 নাম্বার, আরেকজন আসতেছে, আলিফ শামিম, এটাকে, যাই হোক। দেখেন, কালকের 6 নাম্বার ক্লাসে আমরা কি কি শিখাইছি। ক্লাস সিলেক্টর, এসটিএমএল সিএসএস এর কি আমাদের কালকের ফার্স্ট ক্লাস গেছে। কালকে একটা ক্লাস, ওটা ফার্স্ট ক্লাস গেছে। তো আজকে আমাদের কি সেকেন্ড ক্লাস, তো সেকেন্ড ক্লাসটা আমি পরে দেখাই, কালকের ক্লাসটা আরেকবার একটু রিপিট করে নেই, যেহেতু কালকের ক্লাস সবাই করেন নাই, ঠিক আছে? আমার আসতেছে না কেন? আচ্ছা দেখেন, সিএসএস এ কি আমরা মূলত কি করে থাকি। সিএসএস আমরা এইচটিএমএল এ করতাম কি ট্যাগ ব্যবহার করতাম, বিভিন্ন ট্যাগ। আর সিএসএস এ কি আমরা সিলেক্টর ব্যবহার করি। সিলেক্টর হচ্ছে কি 3 ধরনের সিলেক্টর দিয়ে আমরা কাজ করি। এই যে দেখেন, সিলেক্টর সিএসএস, সিলেক্টর সিএসএস কি 3 ধরনের। একটা হচ্ছে ট্যাগ সিলেক্টর। ট্যাগ সিলেক্টরটা কি, ধরেন এইচটিএমএল এর ভিতরে একটা ট্যাগ লিখলেন, এইচ1 ট্যাগ লিখলেন বা এ ট্যাগ লিখলেন, ওখানে কি আমরা যদি ট্যাগ সিলেক্টর ধরি, শুধু কি এই সিএসএস এর ভিতরে কি শুধু ট্যাগের নামটাই লিখবো, এটা হচ্ছে ট্যাগ সিলেক্টর। আর একটা হচ্ছে, দ্বিতীয় নম্বরে হচ্ছে ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টরটা কি, হ্যাঁ, ক্লাস সিলেক্টরটা হচ্ছে গিয়ে ধরেন ক্লাস লেখা, আপনি কিছু একটা লিখলেন, ক্লাস সিলেক্টরটা ধরার জন্য আমরা সিএসএস এ একটা ডট চিহ্ন ব্যবহার করবো, যে জাস্ট ডট, এই যে লাস্টে একটা ডট দিয়ে রাখছি আমি। কাজটা আমি কিছুক্ষণ পরে করব, তখন বুঝতে পারবেন যে কোনটার কি কাজ, তারপর আমি একবার বুঝাই দিছি। তারপরে যে আইডি সিলেক্টর, এই যে 3 নম্বরে কি আইডি সিলেক্টর। আইডি সিলেক্টরের কাজ কি, এখানে আমরা কি আইডি লেখা যেটা লিখবো ভিতরে, ওটার পরে কি একটা হ্যাশ দিয়ে ওই ইনসেটটা লিখবো। তারপরে কি আমাদের সিএসএসটা আবার 3 ধরনের। সিএসএস সিলেক্টরটা গেল, এরপরে কি সিএসএস 3 ধরনের। একটা হচ্ছে ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএসটা কি, ইনলাইন সিএসএসটা হচ্ছে গিয়া ধরেন যে স্টাইল নামে অ্যাট্রিবিউট আছে একটা, ওইটা যদি স্টাইল নামে অ্যাট্রিবিউট নিয়ে ওটা হেডের ভিতরে যদি কিছু কাজ করি, ওইটা হচ্ছে ইনলাইন সিএসএস। আর ইন্টারনাল সিএসএসটা কি, ইন্টারনাল সিএসএসটা হচ্ছে যে আমরা যে সিএসএস ফাইলটা এইচটিএমএল এর ফাইলটার সাথে লিংক আপ করি, সেটার জন্য কি আমরা ইন্টারনাল সিএসএসটা ব্যবহার করি। আর এক্সটার্নাল সিএসএসটা কি, আমরা যখন কোনো কাজ করি, লিংক আপ করানোর পরে যখন কোনো কাজ করি, সেগুলো হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তিনটাই ব্যবহার করা হয়। সো কালকের ক্লাসে আমরা এগুলাই শিখছিলাম জাস্ট, তারপর আমি অল্প একটু ধারণা দিয়ে গেলাম। সো আজকের ক্লাসে আমরা কি কি শিখবো।
আজকে আমাদের সপ্তম ক্লাস। তো সপ্তম ক্লাসে আমরা কি যে এরকম একটা ডিজাইন শিখবো। এরকম এরকম একটা ডিজাইন শেখার জন্য আমি ফার্স্টে যে কাজটা করবো, আমি একটু আমার ফাইলে ঢুকি। দেখেন কাজটা কিভাবে করবেন একটু খেয়াল করবেন। একবারে খুবই সহজ। এটা কোনো এক্সট্রা কিছু নিতে হবে না। মেঘলা ম্যাম বুঝছেন? আর এখানে শামীম স্যার, আপনি মনে হয় 2-3টা ক্লাস করছিলেন। আলিফ শামীম, হ্যালো। হ্যাঁ স্যার, আপনি তো মনে হয় আগের ক্লাসগুলো করছিলেন না? আগের কয়টা ক্লাস করছিলেন? একটা ক্লাস? আচ্ছা আচ্ছা, 1-2টা করছেন, যাই হোক। পরের ক্লাসগুলোও করবেন। আচ্ছা, আপনাদের হচ্ছে থার্ড ব্যাচ। আজকে কত নাম্বার? 7 ক্লাস। তো আমি ফার্স্ট একটা ফাইল নিয়ে নিই আপনাদের ক্লাসের জন্য। এখানে নিব ক্লাস 7। ফাইলটার ভিতরে আমি কাজটা করি, দেখেন এখানে ফাইলটা নিবেন কিভাবে মেঘলা ম্যাম একটু দেখেন, খেয়াল করেন। আপনার যেহেতু ল্যাপটপ আছে, এখানে থেকে নিউতে যাবেন। নিউতে গিয়ে একটা টেক্সট ডকুমেন্ট নেবেন, এটা তো পারেন নাকি? একটু মাইকটা অন করেন। আচ্ছা, আছে। এরপরে যে কাজটা করবেন, এখানে ফার্স্টে HTML ফাইলটা নিব। এখানে লিখবো আমরা style.html। style.html নিলাম। এরপর আমি এটাকে সেভ করে দিলাম। এতটুকু তো পারেন, এটা আমি একটু বড় করে দিই। আচ্ছা দেখেন, style.html টা নিয়ে শেষ। এখন CSS ফাইলটা আমরা কিভাবে নিব দেখেন। এখানে একটা টেক্সট ডকুমেন্ট নিব। CSS টা কিন্তু আলাদা কিছু না, আমরা কিন্তু এই যে HTML টার জন্যই CSS করব। CSS কিন্তু ওপেন করা যায় না, আমি ওইটা একটু পরে দেখাইতেছি। সো এখানে লিখবেন এই যে এখন আমি ফার্স্টে স্টাইল লিখবো। স্টাইল ডট ডটের পরে এখানে দিয়ে দেবেন যে HTML লিখতাম আমরা এতদিন লিখছি কি HTML, এরপরে ডটের পরে এখানে দেবো কি CSS, এরপরে এন্টার করে দিবেন। এই যে দেখেন CSS এর একটা লোগো নিয়ে নিছে ওর মতো করে। আপনার ওইখান থেকে যে কোনো একটা লোগো নিয়ে নিবে, ওইটা আপনার করতে হবে না। তো সেম ভাবে আমি এটা ব্রাউজারে ওপেন করে নিই কাজগুলো করার জন্য। তো ওপেন উইথ ব্রাউজারে কাজ আগে ব্রাউজারটা ওপেন করি। এটা একটু কিছুক্ষণের জন্য মিনিমাইজ করে রাখি। সেটা আমি আবার ঢুকে আরেকবার। আসছে। হ্যাঁ, আমাদের পেজটা ওপেন হয়েছে। এখন পর্যন্ত কি style.html নামটাই দেয়া আছে। সো ফার্স্ট অফ অল ওগুলো HTML এর কাজ, HTML এর ক্লাসগুলো শেষ, ওগুলা পারেন সবাই। সো যাই হোক, আমি একই সাথে এটা ব্র্যাকেটসে ওপেন করে নিই, যেহেতু আমরা এটা এডিট করব। আর মেঘলা ম্যাম, আপনার কি এই যে সফটওয়্যার নামানো আছে ব্র্যাকেটস HTML কোড লেখার জন্য? এই যে এটারে বলে ব্র্যাকেটস, এটা একটা সফটওয়্যার, আমি তো এখানে আমার ডাউনলোড করা আছে, ওইটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? ব্র্যাকেটস লিখে সার্চ দিলেই হবে। আচ্ছা, এত লেট করে কেন? একই সাথে আমি এটা ওপেন করে নিই। হ্যাঁ, style.css ওয়েবসাইট 1 ক্লাস 7 সহ আসছে না? আমি কেটে দিলাম। style.css টা রাখলাম। তারপরে এটা আরেকবার ওপেন করে নিই।
এই কাজগুলো তো পারেন, ব্র্যাকেটসে কিভাবে ওপেন করতে হয় এই কাজগুলো তো সবাই মোটামুটি পারেন। কোনটা কিভাবে করবেন? HTML CSS ক্লাস ট্যাব। আচ্ছা যাই হোক, আমরা এখন style.css এ যেহেতু কাজ করব, আরো একবার ওপেন করি এটা। ব্র্যাকেটস, ঠিক আছে। আচ্ছা ফার্স্টে আমরা HTML-টাকে সাজাবো। সো HTML-টা সাজানোর জন্য আমরা কি লিখবো এখানে? ফার্স্টে আমাদের কি শিখেছিলাম? HTML। এগুলা পারেন, যাই হোক আমি এখানে কোডটা শর্টকাটে লিখি, যেহেতু আমরা আজকে অনেক অনেক কাজ করব। আমি এটা শর্টকাট করে নিলাম আমার কিবোর্ড থেকে, এটা আমি পরে শিখাই দিব আপনাদের। সো আমি কি করব, সিএসএস করার জন্য ফার্স্টে আমরা কি শিখছিলাম এখানে? ইনলাইন সিএসএস, বুঝে নিয়ে যে ইনলাইন সিএসএসটা না, এখানে আমরা কি ইন্টারনাল সিএসএসটা করব ফার্স্টে। সো ইন্টারনাল সিএসএসটা করার জন্য কি করব, এখানে একটা লিংক নামে অ্যাট্রিবিউট নেব, লিংক। লিংক নিব, এটা একটা, এরপর এটার ভিতরে নিব রিলেশন, রিলেশন। এটার ভিতরে নিব কি স্টাইল শিট, এই যে স্টাইল শিট, এই যে লেখা চলে আসতেছে, এটার ভিতরে স্টাইল শিট নিব। এরপরে এখানে নিব যে টাইপ। হ্যাঁ স্যার আমি বলতেছি, আচ্ছা দেখেন, টাইপ নেওয়ার পরে এখানে নিব যে href, href নামে একটা অ্যাট্রিবিউট নেব। এরপরে কি আমরা এই যে সিএসএস ফাইলটি style.css এটা লিংক আপ করাই দিব, এই যে আমার style.css টা এখানে লিংক আপ করাই দিব। এরপরে কি আমরা এখান থেকে সেভ দিব। সেভ দেওয়ার পরে আমরা কি আমাদের কি ফাইলটা লিংক আপ হয়ে গেছে, আর আমাদের কি টাইটেলটা ডকুমেন্ট লেখা চলে আসছে। ওইটা আমরা দেইনি, ওইখান থেকে আমি এটা কিবোর্ড শর্টকাট করে নিছি। ওগুলো আমি আস্তে আস্তে পরের ক্লাসগুলোতে শেখাবো কিভাবে শর্টকাটে কাজ করবেন। যাই হোক, তো এখন আমি বডির ভেতরে কিছু কাজ করি আগে। আজকে আমাদের ক্লাসে ফার্স্টে ডিজাইনটা দেখাই দিচ্ছিলাম, ডিজাইনটা কিছুক্ষণ পরে দেখাই। আমরা এরকম কিছু ডিজাইন করবো আজকে, শুধু HTML দিয়ে না, এটা করবো, ডিজাইনটা করবো যে দিয়ে সিএসএস থেকে। সো ফার্স্টে সিএসএস থেকে আমি এখানে কিছু কাজ দেখাই, কালকের ক্লাসে একটু দেখাইছিলাম। সো আমি ফার্স্টে যে কাজটা করবো, আমি এটারে ডবল পার্ট করে দেই। হ্যাঁ ঠিক আছে, আমি সিএসএস ফাইলটা নিচে নিয়ে আসি। এবার ঠিক আছে, এটা হচ্ছে কি আমার সিএসএস ফাইল, আর এটা আমার HTML ফাইল। আমরা কি HTML এর জন্যই কিন্তু সিএসএস টা করি, সিএসএস কিন্তু ওপেন করা যায় না। এই যে দেখেন, আমরা কি এখানে ওপেন উইথ গুগল ক্রোম পাই? এই যে দেখেন, একটু খেয়াল করেন, আমি এখানে যদি রাইট বাটনে ক্লিক করে যে ওপেন উইথ, এখানে কিন্তু গুগল ক্রোম, ফায়ারফক্স, তারপরে ইন্টারনেট এক্সপ্লোর, মাইক্রোসফট ইডিজি, তারপর এইটা যদি আমরা দেই, এই যে দেখেন ওপেন উইথ, এখানে কিন্তু ক্রোম, এটা কিন্তু ওপেন করা যায় না। সবসময় মনে রাখবেন, সিএসএস ফাইল ওপেন করা যায় না, HTML ফাইল ওপেন করা যায়। তো আমরা কি HTML এর জন্যই কি সিএসএস টা মূলত করে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, দেখেন আমরা এখানে একটা কাজ করতে পারি। ফার্স্ট অফ অল যেটা, ধরেন আমরা ফার্স্টে ডিজাইনটা করি, ডিজাইনটা একটু দেখা দেখা করে এখানে ফার্স্টে কি এরকম একটা রো নিব, এরকম ফার্স্টে একটা রো নিব। এখানে কয়টা রো আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো আমরা রো নিয়ে কাজ করব। দেখেন পাঁচটা রো নিব। সো এখানে এখানে দিলাম যে কি ট্যাগ নিয়ে করব, এইচন ট্যাগ নিয়ে কাজগুলো আমরা করব, ঠিক আছে। আচ্ছা না, আজকের ক্লাসগুলো আমরা করব ডিপ দিয়ে, ঠিক আছে, ডিপ ট্যাগ নিয়ে। ডিপ ট্যাগের কাজটা এখনো দেখানো হয়নি। তো এখানে নিব ডিপ ট্যাগ, ডিপ ট্যাগ নিব, ডিপ ট্যাগ শুরু, ডিপ ট্যাগ শেষ। এর ভিতরে আমরা ক্লাস নিব, ক্লাস নামে একটা অ্যাট্রিবিউট নিব, ক্লাস সিলেকশন। মানে এটা কি এর জন্য করতেছি এটা কিন্তু দেখাইছি। ক্লাস দিবেন, ইকুয়াল টু দিবেন, ডবল কোটেশন দিবেন। কালকের ক্লাসটা যেহেতু দেখেন না, ওটা দেখে নেবেন, তাহলে আজকের ক্লাসটা একদম সহজ হয়ে যাবে। কিন্তু আর নাহলে আজকের ক্লাসটা বুঝতে অনেক কঠিন হয়ে যাবে। তারপর যতটুকু পারি বুঝাই দিয়েছি একবার। সো ক্লাসে আমি এটার নাম দিলাম যে রো অন, রো অন। তারপরে আমি এখানে আরো একটা ডিপ নিব, আমি একসাথে ডিপগুলা নিয়ে নেই। ডিপ নেওয়ার পরে এটার ভিতরে আমি দিলাম যে রো টু, ক্লাস নিব, ক্লাস নামে অ্যাট্রিবিউট নিয়ে এখানে দিলাম রো টু। আমি ইচ্ছা মতো একটা লিখে দিলাম, রো টু নিলাম। এরপরে রো থ্রি নিব, আমি ছয়টা, পাঁচটা রো নিব, এখানে মনে হয় পাঁচটা আছে।
1 2 3 4 5, হ্যাঁ 5টা রো আছে মাত্র। তো আমরা এখানে কি 5টা রো নিব ডিপ ট্যাগের ভিতরে। ডিপ ট্যাগ ছাড়া কিন্তু কাজ করা যায় না, যত কাজই করবেন সব কাজই কি ডিপ ট্যাগের ভিতরেই করা হয়। আচ্ছা যাই হোক, এরপরে এখানে আরো একটা ডিপ নিলাম। একটু খেয়াল করেন সবাই, আমি একটা একটা পয়েন্ট বুঝাই দিচ্ছি একটু পরে। এই যে ডিপ ট্যাগ যেটা ওপেনিং ট্যাগ, এটার ভিতরে কি একটা ক্লাস নিতেছি, আমি ক্লাস দিয়ে কাজগুলো করতেছি আজকে। তারপরে ইকুয়াল টু দিবেন, ডবল কোটেশন দিবেন, এর ভিতরে এটার নাম দিলাম যে রো 4 রো 3। তারপরে পরের লাইনটায় দিব যে রো 4। আচ্ছা, এখানে ডিপ দিব, এটার ভিতরে একটা স্পেস দিব, তারপরে এখানে লিখবো ক্লাস অ্যাট্রিবিউটটা লিখবো, তারপরে এখানে দিব যে রো 4, এটার নাম দিলাম রো 4। তারপরেরটা দিব রো 5। আমাদের কাজ শেষ। ডিপ দিব, তারপরে ক্লাস দিব, তারপরে কি রো, এটার নাম দিলাম 5, যেখানে আরেকটা ডিপ দেওয়া হয়। হ্যাঁ ঠিক আছে। এই যে দেখেন আমরা কি ডিপ ট্যাগ দিয়ে সাজাচ্ছি না জিনিসগুলো, একটু খেয়াল করেন, সবাই একটু রেসপন্স দিবেন। আলিফ শামিম, আপনি কি বুঝতে পারতেছেন ক্লাস? আপনি তো মনে হয়, দেখেন আমরা কিন্তু এখনো এটার ভিতরে কিন্তু কিছু লেখি নাই, আমরা কিন্তু এখানে কোনো কিছুই লেখি নাই, শুধু ট্যাগ নিছি। এটার ভিতরে ইচ্ছা করলে কিছু লিখতে পারেন। ধরেন আমি লিখে দিলাম যে হাউ আর ইউ, আমি সেম ভাবে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি প্রতিটা লাইনের ভিতরেই লিখে দিলাম সেম কথাটাই। আমরা একটু দেখি আউটপুটটা কি হয়। আমরা এখনো সিএসএস এর কাজটা করি না, আমরা করবো একটু পরে। আমরা দেখি এটা আউটপুটটা আগে কি হয় একটু দেখে নিই। আমি এটা সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমার ব্রাউজারটা ওপেন করলাম, ব্রাউজারটা ওপেন করে এটা রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে দেখেন এই যে হাউ আর ইউ গুলা কি 5টা করছি, 5টা ডিবের ভিতরে 5টা অনেক ছোট ছোট আকার আসছে। কিন্তু আমি কি করব, এখানে কালার দিব, এক একটা কালার দিব। আমি এখানে রো 1 রো 2 রো 3 রো 4 লিখে দিই যাতে বুঝতে সুবিধা হয়। তো এখানে আমি এগুলা কাইটা, আচ্ছা একবারই সব কাজটা করি, শর্টকাটে করে ফেলাই। আমি সবগুলো একসাথে সিলেক্ট করলাম, এগুলো সব একসাথে কাটলাম, এখানে লিখে দিলাম যে রো অল, ঠিক আছে। আচ্ছা রো অল, এবার আমি সেভ দিলাম। সেম ভাবেই আসবে দেখেন, কোনো চেঞ্জ হবে না, শুধু কি লেখাগুলো চেঞ্জ হবে। যাই হোক, ওটা আমরা লেখা দেখাইলাম, কিন্তু এটার কাজ মূলত এটা না, ডিপ ট্যাগের কাজ। তারপরে বোঝার সুবিধার্থে এটা দেখাইলাম। তো এখন দেখেন আমরা কি এখন কাজগুলো করবো কি এই সাইটে, এই যে style.css, এটার কাজ শেষ। আমাদের HTML এর কাজ শেষ, এখানে আর আমরা কোনো হাতই দিব না। আমরা এখন কাজ করব সব এই সাইডে। তো এই সাইডে কাজ করার জন্য ফার্স্টে আমরা কি নিব, এখানে ক্লাস নামে অ্যাট্রিবিউট ট্যাগ সিলেকশনের জন্য কি শিখাইছিলাম, এই যে এই যে দেখেন সিএসএস সিলেক্টরের জন্য আমরা 3টা সিলেক্টর, একটা ট্যাগ সিলেক্টর, একটা ক্লাস সিলেক্টর। আমরা কি এখন কাজ করতেছি কি ক্লাস সিলেক্টর নিয়ে, যে ক্লাস সিলেক্টর যেটা এটা নিয়ে কাজ করতেছি। সো ক্লাস সিলেক্টরটা আমরা ধরার জন্য যে কাজটা করব, এখানে দিব কি, এখানে দিব কি ডট। ক্লাস সিলেক্টরের জন্য কি আমরা একটা ডট দিব, জাস্ট আর কিচ্ছু না। ডট দিব, তারপরে এই যে ক্লাসের ভিতরে যে নামটা লিখছি এখান থেকে কপি করে এখানে পাস্ট করে দিবেন রো অন, মানে ফার্স্টটার নাম রো অন। তারপরে কি আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। মানে দেখেন সিএসএস করার জন্য আমরা এতদিন কি করছি, এসটিএমএল এ কি করছি, আমরা গ্রেটার দেন লেস দেন এন্ড স্ল্যাশ ব্যবহার করছি, কিন্তু সিএসএস এ আমরা কি করি, আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি। আমরা সিএসএস এর ক্ষেত্রে কি সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করব, মানে এটা কি এটার থেকে পুরোটাই আলাদা। সো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি ফার্স্টে লিখতে পারি যে ডট এর ব্যাকগ্রাউন্ড, আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ড দিলাম যে ফার্স্টে এটা কি কালার আছে, আচ্ছা ফার্স্টে আমি দিলাম যে ব্লু কালার, ব্লু কালারটা দিলাম। এরপরে কি আমরা এখানে দেখেন, আমি আরো একটু দেখাই, এখানে মনে হয় লেখা আছে প্রপার্টি এন্ড ভ্যালু। আচ্ছা এখানে আমার লেখা নাই। আমরা সিএসএস এর ক্ষেত্রে আমি আরেকটু ধারণা দিয়ে দিই আপনাদের। এখানে আমরা যে কাজটা করি সিএসএস এর ক্ষেত্রে সেটা হলো গিয়া, যে একটু খেয়াল করেন, কার জানি ফোন আসতেছে মনে হয়।
আচ্ছা, সিএসএস এর ক্ষেত্রে যে আহমেদ শামীম, সেটা দেখেন সিএসএস এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি। একটা হচ্ছে প্রপার্টি, একটা ভ্যালু। এই যে ব্যাকগ্রাউন্ড, এটা একটা প্রপার্টি, আর এই ব্যাকগ্রাউন্ডের ভ্যালু কি, এই যে ব্লু, মানে আমি একটা কালার দিছি, এটা হচ্ছে এটার ভ্যালু। তো সেম ভাবেই আমরা কাজগুলো করে থাকি। তো এখানে আমি আরো একটা লাইন নিলাম। আমি এরপরে নিতে পারি যে একটা হাইট নিব। এখানে একটা হাইট নিলাম, কত পিক্সেল নেওয়া যায়, এখানে আমি নিলাম যে 30 পিক্সেল। মানে আমি চাইতেছি কি এটার মতোই সেম টু সেম করব। কোনটার মতো? এটার মতো। এই যে এটার মতো। তো এটা মনে হয় 30 পিক্সেল হবে ফার্স্টেরটা। সো 30 পিক্সেল করলাম, এখানে 30 পিক্সেল লেখা, এখানে একটা সেমিকোলন দিয়ে দেবো ফার্স্টে। কি আমাদের প্রপার্টি লেখার পরে কি একটা কোলন দিব, তারপরে কি ভ্যালু লেখার পরে কি একটা মানে সেমিকোলন দিয়ে দেবো। সেম ভাবে আমি একটা হাইট নিব, এটার হাইট কত। আচ্ছা, হাইট নিলাম, এখন নিব ওয়াইড। ওয়াইডটা নিলাম আমি। ওয়াইড 100% নিলে পুরাটা নিবে, আর এখানে আমি নিতে পারি যে 1000 পিক্সেল। 1000 পিক্সেল নিলাম। এখন যদি আমি সেভ দেই, সেভ দেওয়ার পরে আমি কিন্তু কাজটা করছি এই সাইডে। আমি কিন্তু এই সাইডে কাজ করিনি, কাজটা করছি কি আমি সিএসএস এর ভিতরে। তো এখন যদি আমরা এটা রিলোড দিই, এই যে ওয়েবসাইটটা, দেখেন উপরে কি 1000 পিক্সেল পরিমাণ কি একটা ইয়া চলে আসছে, 1000 ওয়াইড, আর হাইট হচ্ছে কি মাত্র 30 পিক্সেল। সো সেম ভাবে আমি এটার ওয়াইডটা আরেকটু বাড়ায় দেই, যাতে দেখতে সুন্দর লাগে। সো সেই ক্ষেত্রে আমি এখানে করব কি 100% করে দেব, মানে ফুল স্ক্রিন ধরে আসবে। 100% মানে কি, এখানে পিক্সেল কাইটা দিব। এবার যদি আমি সেভ দেই, আমার দেখেন এই কালারটা কি পুরা স্ক্রিন ধরে চলে আসবে। দেখেন, এই যে দেখছেন, মানে আমি কাজটা করছি কি সিএসএস এর ভিতরে, কিন্তু কাজ হয়েছে কি এইচটিএমএল এ। আমরা ওপেন করছি কি এইচটিএমএল ফাইল। ঠিক আছে, এরপরে আমরা দ্বিতীয় লাইনটায় কাজ করব রোল ইয়া। সো সেই কাজটা করার জন্য দেখেন, এরপরে নিব কি আমরা রো 2। সো এটাও সেম ভাবেই কাজটা করব। দেখেন, এখানে দিবেন কি একটা ডট দিবেন, এরপরে কি এখানে রো 2 লিখে দিবেন। আচ্ছা, এখানে রো 2 একসাথে, এই যে এইখানে আমি যেভাবে লিখছি এইভাবেই সেম টু সেম লিখে দিবেন। এরপরে কি দিবেন, সেকেন্ড ব্র্যাকেট দিবেন। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখানেও একটা ব্যাকগ্রাউন্ড নিব, হাইট নিব, ওয়াইড নিব। সেম ভাবেই কাজগুলো করতেছি আমি। আমি এখনো হাত কাজগুলো যাইতেছি না, আমি হাত কাজগুলো যাবো আরো পরে। কারণ এখন যদি আমি ওই কাজগুলো ঢুকি, আপনাদের মাথা ঘুরাই পড়ে যাবেন, কিছুই বুঝবেন না। তো এখানে আমি ফার্স্টে হাইটটা নিলাম, হাইট নিব, এখানে কত পিক্সেল নিব। এখানে আমার দেখেন আমি সেম টু সেম করব। তো এখানে আমার হাইটটা অনেক বেশি আছে। তো হাইটটা কত হইতে পারে, আমার এখানে হাইটটা হতে পারে, আমি আমি এখানে হাইট কত দিতে পারি, আমি এখানে হাইট দেব 400 পিক্সেল। এটা আমি 400 পিক্সেল ধরে নিলাম। সেম টু সেম করার দরকার নেই, আপনি আপনার মতো করে করে নেবেন। ঠিক আছে, হাইট নিলাম, এরপরে ওয়াইড নেবেন। ওয়াইডটা নিব। ওয়াইড নেওয়ার পরে একটা সেমি মানে কোলন দিব, তারপরে কি একটা সেমি, এরপরে কি আমাদের ওয়াইড নিব, এটাও নিবে 100%। 100% দিবেন। এরপরে কি আমরা একটা সেমিকোলন দিয়ে দেবো, এটার বলে সেমিকোলন। এরপরে একটা ব্যাকগ্রাউন্ড নিব, বেসিক ব্যাকগ্রাউন্ড নিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ড লেখা চলে আসতেছে, আমার কষ্ট করে লিখতে হইতেছে না। আচ্ছা, ব্লু কালার নিলাম। এরপরে আমরা এটার পরে আমরা এরপরে কি নিতে পারি, একটা কালার নিব। এখানে নিব কি ব্লু কালারের সাথে যায় রেড কালারটা নিব। রেড কালারটা নিলাম। জি জি, যে ব্যাকগ্রাউন্ডটা, এইটা আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। আমি যদি আগেরটা উপরে দিই, আমি এখানে কাট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, আমি নিচে দিয়ে দিলাম, সেম কাজই করবে। এই যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, সেম কাজই করবে। এটার ব্যাকগ্রাউন্ড উপরে নিচে এগুলো কোনো ব্যাপার না, এটা কোনো ম্যাটার করে না। ঠিক আছে, তো এখন যদি আমি সেম ভাবে রিলোড দিই, দেখেন এটার কিন্তু কোনো চেঞ্জ আসবে না। এখানে কি আরেকটা রেড কালারের 400 পিক্সেল পরিমাণ চলে আসবে। এই যে দেখছেন, আমার পিক্সেলটা একটু বেশি বড় হয়ে গেছে। এখানে 400 পিক্সেলটা, আমার এখানে 400 পিক্সেলের তো মনে হয় বেশি আছে হাইট। 400 পিক্সেল না, আমি এখানে 300 পিক্সেল করে দিলাম। সো এখন যদি আমি সেভ দেওয়ার পরে আমি যদি আবার রিলোড দিই, হ্যাঁ আমার ওয়েবসাইটটা একটা লেভেলে চলে আসছে। কিন্তু আমি আরো একটু কমাই দিই, এটা দেখতে খারাপ দেখায়। এখানে আমি দিব
250 পিক্সেল। এবার সেভ দিলাম। একটু পয়েন্টগুলো ধরার চেষ্টা করবেন, ঠিক আছে? মানে না বুঝলে আমরা জিজ্ঞাসা করবেন, এটা সমস্যা নেই। রো 1 রো 2 কাজ শেষ। এখন রো 3, এখন রো 3 4 5 তিনটা রো এখনো বাকি আছে আমাদের। তো সেই তিনটা আমি এখন আবার সাজাবো। সেটা সাজানোর জন্য আমি রো 3টা এখানে কপি করলাম, সিলেক্ট করার পরে এটা ধরার জন্য আমি সিএসএস এ ধরবো এটা। তো ধরার জন্য কি করবো, একটা ডট দিব। ডট দেওয়ার পরে কি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এটা হচ্ছে রো 3। সো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট নিব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখানেও একটা হাইট ওয়াইড নিব। এখানে একটা হাইট নিব। হাইট এটাও সেম টু সেমই নিব। এখানে মনে হয় দুইটাই সেম সেম আছে। হ্যাঁ, এটা আর এটা একটু বেশি আছে, যাই হোক আমি এটা একটু বেশি নিতেছি। তাহলে এখানে হাইট নিব আমরা 260 নিব। 260। এখানে কিন্তু পিক্সেলটা লিখে দিতে হবে। আমরা কি HTML এ কিন্তু পিক্সেলটা লিখতাম না, তারপরেও কি কাজ করতো, কিন্তু এখানে পিক্সেলটা যদি আমি না লিখি এটার কোনো কাজ করবে না। সো সিএসএসটা মানে কঠিন কিছু না, জাস্ট কি এখানে মানে ক্লাসগুলো বুঝতে পারলেই হবে। ক্লাসগুলো যদি একবার ধরতে পারেন, আমি অন্যভাবেও কাজটা দেখাবো, আমি ক্লাসের কাজটা আগে শেষ করি। সো এরপরে আমি এখানে একটা ওয়াইড নিলাম, যে ওয়াইড লেখা চলে আসতেছে। ওয়াইড লেখার পরে একটা কোলন দিবেন। এরপরে ওয়াইডটা আমি নেব যে 100%। এরপরে আমি এখানে সেমিকোলন দিলাম। এরপর আমি নিচে একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড হচ্ছে এখানে লাইম কালারটা নেই আমরা। এরপরে আমরা যদি এখন সেভ দিই, এখন যদি রিলোড দেই, দেখেন এখন যদি রিলোড দেই দেখেন যে নিচে একটা লাইম কালার চলে আসছে। দেখছেন চেঞ্জটা, বুঝতে পারছেন? এটার থেকে কিন্তু এটা বড় একটু, মানে 10 পিক্সেল পরিমাণ বড় আছে। আচ্ছা, আমি এটার পিক্সেলটা আর একটু কমায় দিই। পিক্সেলটা আরো বেশি আছে, এখানে আমি 40 করে দিলাম। এবার যদি রিলোড দেই, হ্যাঁ এবার একটু ছোট হয়ে গেছে, এবার কিন্তু বুঝতে সুবিধা হইতেছে। আচ্ছা, আমাদের মাত্র কয়টা কাজ গেল? 3টারও পরিমাণ গেল। এখন আমরা নিব কি এই পার্টটা। এই পার্টটা আমাদের কত পিক্সেল পরিমাণ হতে পারে? এটা আমরা 200 পিক্সেল নিব। তো সেম ভাবেই কাজটা করবো। এটা নিব রো 4, ডট লিখবো, রো 4 লিখবো। রো 4 আমি কোনটা নিছি? এই যে আমার এখানে রো 4 লেখা আছে, এখানে কিন্তু আমার এখানে লেখা আছে। আমি কাজটা আরো পরে, এরপর আমি এখানে একটা হাইট নিব। হাইট আমি এখানে নিব 200 পিক্সেল। না, কপি করা পেস্ট করা ওটা পরের ক্লাসে গুলোতে শর্টকাট করবে, এখন শর্টকাট করার কোনো দরকার নেই। দেখেন এখানে আমি ওয়াইড নিলাম, লিখতে তো সময় লাগতেছে না। এখানে ওয়াইড নিলাম, ওয়াইড এখানে 100% নেব, সবগুলো 100% নিব, ঠিক আছে? সো এখানে আমি এটারও সেভ দিলাম। এরপর আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব এটার জন্য। এই যে ব্যাকগ্রাউন্ড আমি কি নিতে পারি? এটা ইয়েলো কালার নিব। ইয়েলো কালারটা নিলাম। এরপরে আমি সেভ দিলাম কন্ট্রোল-H দিয়ে। আর এখান থেকে সেভ দিব, যে এখান থেকেও সেভ দেওয়া যায়, আর কন্ট্রোল-H দিয়েও সেভ দিলেও হবে, ঠিক আছে? এরপর যদি আমি রিলোড দেই, এটা দেখেন 200 পিক্সেল পরিমাণ কি নিচে একটা চলে আসছে, কিন্তু আমার সব টিপগুলো আর কি মানে বেশি বেশি নেওয়া হয়ে গেছে। আমি সবগুলো একটু কমায় দেই। আমি এখানে এটারেও 200 করে দিই। এরপরে আমি এটারে দিব 40, আর এটারে আমি দিব হচ্ছে গিয়া 160 পিক্সেল করে দিলাম। এখন যদি আমি এটারে সেভ দেই, সেভ দেওয়ার পরে রিলোড দেই, এখন আমার একটা লেভেলে চলে আসবে। হ্যাঁ, এবার একটা লেভেলে চলে আসছে। সো এখন আমাদের লাস্টে আরেকটা বাকি, সেটা হচ্ছে, হ্যাঁ লাস্টের এই ডিপটা বাকি। আমাদের কি এখানে 5টা রো আছে। সো লাস্টের রোটার জন্য আমরা আরেকটা ডিপ নিব। ডিপ আমাদের নেওয়া হয়েছে, এটার নাম দিয়েছি কি আমরা রো 4। এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল-C দিয়ে কপি করব। এরপরে এখানে ডট দেওয়ার পরে আমরা কিন্তু এখানে ডট দিয়ে কাজটা করতেছি। আমি যদি এখানে ডটটা কাইটে দিই, আচ্ছা এটা আমি পরে দেখাই, আমি একটা কাজটা শেষ করে নিই। সো এখানে আমি হাইড ওয়ার্ড এখানে কপি করে নিই, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, এখানে ভিডিও পেস্ট করে দিলাম। এরপর আমি এটারে দিলাম যে শুধু 60 পিক্সেল,
আর হোয়াইট 100% থাকবে, আর ইয়েলো কালারটা আমি চেঞ্জ করে দিই, এখানে দিব যে নেভি কালার। নেভি কালার। সো এখন যদি আমি সেভ দেই, আমরা এটা কি যে এখানে হাইটটা মানে 60 পিক্সেল পরিমাণ চলে আসবে, এই যে দেখেন একদম সেম টু সেম পারফেক্টলি মাপে চলে আসছে। এখন দেখেন আমরা এখানে একটু কালারফুল দিয়ে করছি যাতে দেখতে সুন্দর লাগে, এরকম কালার দিয়েও করতে পারতাম। সো এটা মানে বোঝানোর জন্য এটা রাখছি আর কি। সো আমাদের ওয়েবসাইটটা দেখেন, এখানে কিন্তু লেখাগুলো লেখার দরকার নেই। মানে এগুলো লিখছি এমনি, এগুলো কাইটে দিলেও হবে। আমি যদি লেখাগুলো কাইটে দেই, লেখাগুলো একবারই সিলেক্ট করি, হ্যাঁ একবারই কাইটে দেই। এবার যদি আমি সেভ দেই, সেভ দেওয়ার পরে রিলোড দেই, এখন দেখবেন লেখাগুলো থাকবে না কিন্তু কালারটা থাকবে ঠিকই। কালারটা কি চেঞ্জ হবে না। এখন দেখেন এটা যদি আমি কি এতক্ষণ ডট দিয়ে কাজটা করছি, এখন যদি আমি এখানে ডটটা কাইটে দিই, রো ওয়ানের আমি ডটটা কাইটে দিয়ে এখন সেভ দিলাম, একটু খেয়াল করেন। এরপরে যদি আমি এখানে রিলোড দিই, দেখেন উপরের কি ইয়াটা চলে গেছে। দেখছেন উপরের যে সিনটা ছিল ওটা কিন্তু এখন আর নাই আমাদের। মানে এতটুকু কি বুঝতে পারছেন? এখানে কি ক্লাসের ক্ষেত্রে কি আমরা ডট দিয়েই কাজটা করবো। আমি যদি এখানে আবার একটা ডট দেই, এরপরে যদি আমি সেভ দিলাম, এরপর যদি রিলোড দিই, এখন দেখেন আবার কিন্তু চলে আসতেছে, এই যে চলে আসছে। আচ্ছা আমার ইয়াটা 10 মিনিট পরে তো কাইটা যাবে, এক কাজ করেন আমি এখনই কাইটে দিই, আমি ক্লাসটা আর একটু বড় করব। সো এখন আমি কাইটে দিই ক্লাসটা, আপনারা আবার জয়েন দেন, ওই যে লিঙ্কটা দিছি ওইখান থেকে আবার সাথে সাথে জয়েন দিবেন। ঠিক আছে? যে আলী শামীম স্যার, আলিফ শামীম স্যার এন্ড মেঘলা ম্যাম, একটু মাইকটা অন করেন। হ্যাঁ বলছি, আপনারা যে লিঙ্কটা দেওয়া হয়েছে ওইখান থেকেই আবার ঢুকবেন, আমি ক্লাসটা কাইটে দিলাম। মানে এমনি কাইটে যাবে তো 10 মিনিট পরে, তার থেকে আমি কাইটে দিই, আবার ঢুকেন সবাই ওই লিঙ্ক থেকে আবার ঢুকবেন। মেঘলা ম্যামও ঢুকেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি স্টপ করে দিলাম। স্টপ করে সবাই আবার সাথে সাথে ঢুকবেন। সবাই জয়েন হয়েছেন? ওয়ানিফ স্যার, হ্যাঁ সবাই ক্লিয়ার দেখতে পারতেছেন স্ক্রিন? হ্যালো? আচ্ছা ঠিক আছে, আমি শুরু করি তাহলে। এতটুকুর কাজ আমাদের শেষ। এখন এখান থেকে কোন জায়গা থেকে বুঝেন না আমরা সেটা বলেন, এরপর আমরা অন্য কাজ করব। দেখেন আমি আরেকটু বলি, এই যে ডিপ ট্যাগটা নিয়ে আমরা আজকে কাজ করলাম না? আপনি যখন কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করবেন, সব কিন্তু ডিপ ট্যাগ নিয়েই কাজটা করতে হবে। এই যে ডিপ ট্যাগ, ডিপ ট্যাগ নিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। যখন আমরা কাজ করব, যে বিভিন্ন ওয়েবসাইট তৈরি করব আমরা, তখন বুঝতে পারবেন যে ডিপ ট্যাগের কাজটা কি পরিমাণ দরকার হবে। ডিপ ট্যাগ ছাড়া কিন্তু কোনো কিছু তৈরি করা যায় না, ঠিক আছে? ডিপ ট্যাগের ভিতরে অন্য অন্য ট্যাগগুলো লেখা হয়, সেগুলো আমি পরে দেখাবো। তো এখন দেখেন এখানে এতটুকু কি বুঝতে পারছেন কিনা, আমি এখানে আরো একভাবে করে দেখাই। দেখেন আমি এখানে কি করব, ক্লাসটা কাইটে দিব, এখানে ক্লাস কেটে আরেকটা বলছিলাম না যে আইডি সিলেক্টর, তো আমি দুইটা কাজ একসাথেই করে দেখাই। এখানে আমি ক্লাস কেটে এখানে লিখবো যে আইডি, আইডি আইডি লিখে এখন সেভ দিলাম।
এতক্ষণ কি কি ছিল, আমরা এখানে ক্লাস দিয়ে কাজটা করছি, ক্লাস ক্লাস ইকুয়াল টু রো ওয়ান রো টু রো থ্রি। তো সেম ভাবে আমরা যদি আইডি সিলেক্টরটারে ধরি, এখানে কি করব, ডট কেটে এখানে একটা হ্যাশ দিব, হ্যাশ। আমি সবগুলো একটা একটা হ্যাশ দিয়ে দেই। আমি এই দুইটা সেভ দিলাম, একটু বোঝার চেষ্টা করেন। এটাও সেভ দিলাম, এটাও সেভ দিলাম। এখন যদি রিলোড দেই, ওই উপরের দুইটা থাকবে, নিচের দুইটা কিন্তু, নিচের তিনটা কি, তিনটা রো আর থাকবে না। তার কারণ কি, আমি এই দুইটা, এই তিনটা কি হ্যাশ দেই নাই। তো আমি পয়েন্টগুলো বোঝানোর বোঝানোর জন্য একটু দেখাই দিছি। এই দেখেন, দুইটারতে আমি হ্যাশ দিয়েছি দেখা এই দুইটা কাজ করছে, কিন্তু ওইগুলো আমি হ্যাশ দেই নাই বিধায় কি এটা কাজ করে নাই। তো সেম ভাবে আমি সবগুলাই হ্যাশ দিয়ে দেই। এটাও সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, একসাথে মেবি সিলেক্ট হবে না। এটাও আমি হ্যাশ দিয়ে দিই। এরপরে আমি এটার ভিতরে আরেকটা হ্যাশ দিব। এখন যদি আমি সেভ দিই, আমার ওয়েবসাইটটি কি আগের মতোই চলে আসবে। এই যে দেখেন, আগের মতো চলে আসছে কিনা। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা একটু কিছু পতাকা তৈরি করব, জার্মানির পতাকা। উম জার্মানির পতাকা তৈরি করার জন্য যে কাজটা করব, আমি আমি আজকে কিছু শর্টকাট ফ্ল্যাগ ডিজাইন করব, ছোট ছোট, ঠিক আছে। তো এখানে আমি সার্চ দিতে পারি যে, দেখি জার্মানি ফ্ল্যাগটা আসলে কি কালার, মানে যেগুলো সহজ সহজ ওগুলো আমরা আজকে করব। জার্মানি ফ্ল্যাগ তো এখানে দেওয়াই নেই। হ্যাঁ, এবার চলে আসছে। আচ্ছা, জার্মানি ফ্ল্যাগে আমাদের কি কি কালার আছে, আমি যদি এটার একটু বড় করি, দেখেন সেম টু সেম কি আমরা একটা ডিজাইন করব। জার্মানি ফ্ল্যাগের ভিতরে কি ফার্স্টে একটা ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক কালার, তারপরে কি আছে একটা রেড কালার, তারপর একটা ইয়েলো কালার। সো এই কাজটা করার জন্য আমি কি করতে পারি, দেখেন, আমি এখানে আরেকটা নিব, ফাইল নিব। ফাইলের ভিতরে গিয়া এখানে আমি নিউতে গিয়ে একটা ফাইল নিয়ে নেই নতুন কইরা। এটার আমি নাম দিব, কি নাম দেওয়া যায়, এটার নাম দিলাম স্টাইল 1, style1.css। ওকে করে দিলাম। তারপরে style1.html দিয়ে দিই আরেকটা ফাইল, দুইটা ফাইল আমি নিয়ে নিই একসাথে। একটু পয়েন্টগুলো ধরার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আমাদের দুইটা ফাইলে নেওয়া হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। তো সেম ভাবে কি আমরা এটার ব্রাউজারে ওপেন করে নিই, ওইটার কাজ শেষ আমাদের। আচ্ছা, ওইটার কাজটা শেষ করার আগে একটু দেখেন, খেয়াল করেন, এখানে কোন জায়গা থেকে বোঝেন নাই সেটা একটু বলেন। আলিফ শামিম স্যার। যে এটা এটা মেটা, এগুলো এগুলা এগুলা আচ্ছা, এগুলো যে আমি কাইটে দিই, এটা আমি শর্টকাট করছি তো এই জন্য আসছে। এগুলো কাইটে দিলেও সমস্যা নেই, এগুলোর কোনো দরকার নেই। আর কিছু বোঝেন না, এই যে উপরের HTML এর ভিতরে যে লেখাটা আছে, এইটাও কাইটে দিলেও কোনো সমস্যা নেই, এটা আমি কিবোর্ড শর্টকাট করছি এই জন্য আসছে, আর কিছুই না, ঠিক আছে। আর এই যে ডক টাইপ HTML, এটা এটা জাস্ট এমনি আসছে, এটা আমি কাইটে দিলাম এটাও। তারপরেও কি আমাদের ওয়েবসাইটের কোনো চেঞ্জ হবে না। আমি যদি এখন সেভ দেই, সেভ দিয়ে যদি রিলোড দিই, দেখেন চেঞ্জ কিন্তু হচ্ছে না। আমাদের ওয়েবসাইটে ঢুকলাম, এই যে দেখছেন সেম ভাবেই আছে, এই যে রিলোড দিলাম, সেম ভাবেই আছে আমাদের ওয়েবসাইট। তো ওইটা আসলে কিছু না। এরপরে আর কোন জায়গা থেকে বুঝেন নাই, বলেন। হুম, সবই যেহেতু বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই। আচ্ছা, এরপরে আমরা কি করব এখন,
এখন আমরা করব যে একটা কিছু ফ্ল্যাগ ডিজাইন করব। সো আমি HTML-টা ওপেন করলাম, এখন CSS অনটা ওপেন করে নেই। ওপেন উইথ, আচ্ছা কই গেল ব্র্যাকেটস। হ্যাঁ ঠিক আছে, আমাদের দুইটা ফাইলে কি ওপেন হয়ে গেছে। সো এখন আমি এখানে শর্টকাট করতেছি, আমি এটা কিবোর্ডে শর্টকাট। আচ্ছা আপনি কি ল্যাপটপে কাজ করেন নাকি ফোন থেকে? আহমেদ শামীম স্যার, আলিফ শামীম। আচ্ছা আচ্ছা, ফোন থেকেও সেম ভাবেই কাজটা করবেন। এখানে এখানে নিচে HTML আর এখানে নেবেন CSS, ডটের পরে HTML নেবেন, ডটের পরে CSS নেবেন, দুইটা দুই রকমের ফাইল হবে। আমি কালকে ফোন থেকে দেখাইছি, ওই কালকের ভিডিওটা আপনার আমি লিঙ্কটা দিয়ে দিব না, ওখান থেকে দেখে নিবেন। সো দেখেন, ফার্স্টে আমি এখানে শর্টকাট করতেছি। আমার যেহেতু আরেকটা ক্লাস আছে, আমি একটু শর্টকাটে কাজটা করে দিই। আমি এটা কিন্তু কিবোর্ড শর্টকাট করছি। আমি ফার্স্টে কি করব, CSS ফাইলটা লিঙ্ক আপ করবো। এটা তো মাত্র দেখাইছি, আরো একবার দেখাই। লিঙ্ক আপ করে নিতে হবে আমার। সো লিঙ্ক আপ করার জন্য আর এর রিলেশন নামে একটা অ্যাট্রিবিউট নিব। তারপরে মেঘলা ম্যাম এত লেট করে কেন বারবার? আচ্ছা, রিলেশন নামে একটা অ্যাট্রিবিউট নিব। রিলেশন নামে অ্যাট্রিবিউট নেওয়ার পরে এখানে নিব টাইপ। এই যে দেখেন, লিঙ্কের ভিতরে কি আমাদের কি, লিঙ্কের ভিতরে আমাদের দুইটা ইয়া থাকে, মানে তিনটা সিনট্যাক্স থাকে। দুইটা লিখলে হয়, যে টাইপটা না লিখলেও হয়, কিন্তু সবসময় কি, একটু মিউট করে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন। আচ্ছা মেঘলা ম্যাম বারবার লেট করতেছেন কেন? মেঘলা ম্যাম, আচ্ছা আর এরকম যদি লেট করেন বা এরকম মিচিং করেন, ওইটা ওই আগের ক্লাস আগের যে যতটুকু বুঝাইছি অতটুকু কি বুঝতে পারছেন আগেরটা? এখন কিন্তু আমরা দ্বিতীয় পার্টে গেছি। দ্বিতীয় আরেকটা জিনিস শিখে দিচ্ছি, আমরা কি একটা জার্মানের ফ্ল্যাগ ডিজাইন করব। ওইটার কাজ শেষ আমাদের। তো এখানে আমরা এখানে এখন লিঙ্ক মানে HREF নামে একটা অ্যাট্রিবিউট নেব। এরপরে ইকুয়াল টু দিব, এখানে দিব কি, ইকুয়াল টু দিব, ডবল কোটেশন দিব। এরপরে আমাদের এইটার ফাইলটার নাম হচ্ছে style1.css। এই যে style1.css, এটা কি আমরা এখানে ক্লিক করে দিব, লিঙ্ক আপ হয়ে গেছে। এখন সেভ দিয়ে দিব। এখন একটু খেয়াল করেন, এখানে আমি কি কাজগুলো কি সব একটা ফাইলের ভিতরে করতেছি। এই যে ক্লাস 7, আপনাদের 7 ক্লাস, 7 নাম্বার ক্লাস, তো একটা ক্লাসের ভিতরে কি আমি সব ফাইলগুলো তৈরি করছি। যখন যে কাজটা করবেন একটা ফাইলের ভিতরেই করবেন। এটা যদি আমি HTML ফাইলটা রাখতাম এক ফাইলে, আর যদি CSS ফাইলটা আরেক ফাইলে রাখি, তাহলে কিন্তু কাজ করবে না। ফোনেও সেম, ফোনেও এইভাবেই করে, যে ফোনে মনে হয় আবু হানিফ স্যার করে, ফোনেও সেম ভাবেই করবেন, এক ফাইলের ভিতরে সব রাখার চেষ্টা করবেন। যাই হোক, এরপরে দেখেন CSS আমার লিঙ্ক আপ করানো শেষ। এখন আমি কাজ করব, আমি এখন একটা জার্মানির পতাকা তৈরি করব। তো সেই ক্ষেত্রে আমি একটা ডিপ ট্যাগ নিব। ডিপ ট্যাগ নেওয়ার পরে আমি এটার ভিতরে এটা নিব, আইডি নিয়ে কাজটা করব। আইডি, আইডি নিব অ্যাট্রিবিউট। এটা নিব যে কি না, এটাও নিলাম রো 1। আমাদের ইয়া তৈরি করতে হচ্ছে তিনটা ইয়া করা হয়। আমরা জার্মানির ফ্ল্যাগটা একটু দেখি। হ্যাঁ এই যে এটা নিব আমরা রো 1, এটা নিব রো 2, এটা রো 3। একটা কি ব্ল্যাক কালার, একটা রেড কালার, একটা ইয়েলো কালার। সো সেম টু সেম আমরা একটা যদি ডিজাইন করি, ফার্স্ট অফ অল কই গেল, যে দেখেন ডিপ ট্যাগ একটা রো 1 নিলাম। আমি কিবোর্ড কন্ট্রোল D দিব। মেঘলা ম্যামের তো ল্যাপটপ আছে, এখানে কন্ট্রোল D পেস্ট করলে আরেকটা নিয়ে নিবে, আপনার কপি করতে হবে না। সো এখানে আমি দিলাম এটার নাম রো 2, এরপরে কন্ট্রোল D দিলাম, এটার নাম দিলাম যে রো 3। সো আমাদের কাজ শেষ। এখন আমরা কি কাজগুলা করবো এখানে। সো তার আগে কি আমি এটারে একটু ওপেন করে নিব। আমি style.html-টারে ওপেন উইথ, এখানে গুগল ক্রোম থেকে ওপেন করি। আমি আগেরটা কাইটা দিলাম, আগেরটার আর কোনো দরকার। হ্যাঁ ঠিক আছে, এটা নিচে যেতে থাকো। দেখেন এখন পর্যন্ত কি রিলোড দিলাম, দেখেন এটার ভিতরে কি একদম ফাঁকা আছে। সো আমি একটা এখন কাজটা করার জন্য আমি ফার্স্টে নিব কি, আইডি ধরার জন্য আমি মাত্র কি শিখাইছি, হ্যাশ দিব। হ্যাশ দেওয়ার পরে কি রো 1টারে কপি করব, কন্ট্রোল V দিয়ে, আচ্ছা কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিব। এরপরে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। আমি কন্ট্রোল D দিয়ে এখানে আমি তিনটে বানিয়ে নিলাম। সো ফার্স্ট একটার নাম দিলাম রো 1, এরপর পরেরটার নাম দিলাম 2, পরেরটার নাম দিলাম কি 3। কাজ সিম্পল, একবারে সিম্পল। সো এখানে আমি নিলাম যে ফার্স্টে কি নেওয়া যায়, এখানে আমি নিলাম যে হাইট নিলাম একটা,
এখানে হাইট নিব, একটা হাইট কত নেওয়া যায়, হাইট এটার জন্য নেওয়া যায় কত, 150 পিক্সেল নেই, সবগুলোই হাইট সেম হবে। এরপরে আমাদের ওয়াইডটা নিব হচ্ছে গিয়ে 150 নিলাম, এখানে হাইট, ওয়াইডটা নিব এখানে 600 পিক্সেল, তো দেখি কতটুকু হয়। এরপরে পরে কাজটা করতেছি। এরপর নিব ব্যাকগ্রাউন্ডটা নিব কি, আমাদের ফার্স্টেরটা আছে ব্ল্যাক। দেখেন কাজটা কিন্তু খুবই সহজ, বুঝতে পারলে একবারে সিম্পল। সো এখন যদি আমি একটু রিলোড দেই, হ্যাঁ আমার একটা লেভেলে চলে আসবে, কিন্তু কি আমরা এখানে একটু ওয়াইডটা আর একটু বাড়াই দিতে হবে, যাতে আর একটু সুন্দর হয়, কারণ আরো নিচে 3টা রো বাকি আছে তো। সো দেখেন আমি এখানে ওয়াইডটারে আমি 700 করে দিলাম, 700 পিক্সেল। সেম ভাবে আমি রো টুর ভিতরেও কাজটা করব। এখানে নিব হাইড ওয়াইড সবই সেম থাকবে। এখানে আমি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে কি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, আর এটার ভিতরেও সেম হবে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এটা একটু সাজিয়ে লিখি, হ্যাঁ ঠিক আছে। কিন্তু এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, এখানে ব্ল্যাক কালারটার জায়গায় এখানে রেড কালার করে দেব, আর এখানে নিচেরটার জায়গায় কি ইয়েলো কালার করে দেব। এখন যদি আমি সেভ দিই, দেখেন আমাদের জার্মানির পতাকা হয়ে গেছে। আমাদের জার্মানির পতাকায় কি আছে, একটা রেড কালার, ফার্স্টে কি ব্ল্যাক কালার, রেড কালার, তারপরে কি ইয়েলো কালার। সো এখন যদি সেম ভাবে আমি রিলোড দিই আমার ওয়েবসাইটটা, দেখেন আমার জার্মানির পতাকাটা কি তৈরি হয়েছে, কত সহজ না একবারে। সেম ভাবে যদি আমি আরো কিছু পতাকা ডিজাইন করি, সেটা হচ্ছে দেখি সহজ সহজ ডিজাইন গুলো আমরা একটু করি। অল কান্ট্রি ফ্ল্যাগ, এখানে আর কোনটা নেওয়া যায়, সবগুলো অনেক বড় বড় আসতেছে। সিম্পল কাজ তো আর দেখতেছি না। আমরা সিম্পল কাজগুলাই শিখবো, আমরা ওইসব কাজগুলা পরে করব, হার্ড কাজগুলো আমরা কি পরের ক্লাসগুলোতে শিখবো আস্তে আস্তে। তো আচ্ছা আমরা এই ডিজাইনটা করব, একটা ডিজাইন পেয়েছি। এটা কি কালার আছে, এটা হচ্ছে মনে হয় ডিপ পিঙ্ক, এরকম কিছু একটা হবে। উম, হ্যাঁ, আমরা এই কালারটাই করি। আমরা এখানে আহ, আচ্ছা এই ডিজাইনটাই করি যেহেতু নিছি। তো এটার হাইট ওয়েট ধরে নিই, আমরা এখানেও 3টা রো নিয়ে করবো। এটার হাইটটা কত ধরা যায়, এটার হাইট নিলাম 200 পিক্সেল, এটা নিলাম যে 150 পিক্সেল, আর এটাও 200 পিক্সেল। তো সেম ভাবে যদি আমি কাজটা করি, নিচে আরেকটা পতাকা তৈরি করব। তো সেই ক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি, আমি এখানে একটা এইচআর ট্যাগ নিয়ে নিব, এইচআর ট্যাগ নিয়ে নিলাম, লাইন ব্রেক করে দিলাম। আমি সেম ভাবে এইচআর ট্যাগটারে আমি কন্ট্রোল টি দিয়ে আরো কয়েকটা বাড়াই নিলাম। তো এখন যদি আমি ডিপ ট্যাগটারে আমি এখানে থেকে কপি করি, শর্টকাটে কাজটা করতেছি, এখানেও যেহেতু 3টা রো, আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতেছি। মেঘলা ম্যাম আবারও ক্লাস করতেছে না, যাই হোক। এখানে আমি অন কেটে এখানে দিলাম 4, এটা দিব 5, এখন নিচেরটা দিব 6। দেখেন এটার আমি সেভ দিলাম। সেম ভাবে আমি কাজটা করবো, এখানে দিব ডট। আচ্ছা এখানে হ্যাশ দিয়ে কাজ করবো, আমরা যেহেতু কি আইডি সিলেক্ট করছি, সো এটার নাম দিব রো 4 দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব। এখন যদি আমি কন্ট্রোল টি দিয়ে 3টা বানাই নিলাম, এটার নাম দিলাম 5, নিচেরটার নাম দিলাম কি 6। সো আমাদের কাজ শেষ। এখন আমি এটার চোখ বুজে কপি করি, আমি শর্টকাটে কপি করে পাস্ট করতেছি জাস্ট, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ভি দিয়ে পেস্ট করে দিলাম, এটাও ভি দিয়ে পেস্ট করে দেব। এরপরে কি আমরা শুধু কালারটা চেঞ্জ করবো, আর কিছু দরকার নেই। আচ্ছা এখন আমাদের হাইটটারে একটু চেঞ্জ করি, আমাদের এটা হাইটটারে 150 পিক্সেল থাক, আমি এখানে দিলাম যে শুধু 100 পিক্সেল এটা।
আর এখানে ইয়েলো কালারটারে দিব আমরা হচ্ছে ডিপ ডিপ পিঙ্ক দিলাম। আমরা অন্য একটা ডিজাইন করি এখানে, ইয়েলো কালার ডিপ পিঙ্কের সাথে ইয়েলো কালারটা থাক, এরপরে আমরা এখানে আবার ডিপ পিঙ্ক দিব। কালারটার নামটা আমার এখন মনে আসতেছে না, আমি সেম ভাবে সেভ দিলাম, এটারও আমি সেভ দিলাম। সেভ দিয়ে আমি যদি এখন রিলোড দেই, দেখেন নিচে কিন্তু চলে আসবে, যে নিচে কি আমাদের আরেকটা ফ্ল্যাগ তৈরি হয়ে গেছে অনেক সুন্দর করে, দেখছেন? এরকম ভাবে কি ফ্ল্যাগ গুলো ডিজাইন করবেন। এখানে অল ফ্ল্যাগ লিখে সার্চ দিবেন, বা যে কান্ট্রি ফ্ল্যাগ লিখে সার্চ দিলে অনেক ফ্ল্যাগ আসবে, ওরকম দেখে দেখে এখান থেকে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? স্যার, জি স্যার, বলেন। আমাদের ক্লাসটা কি একদিন পর পর নিলে ভালো হয় না? হ্যাঁ, আমিও সেটাই চাইতেছি, একদিন পর পর নেব, কিন্তু ক্লাসটা হবে কি একটু বেশি টাইম নিয়ে নেব। একদিন পর পর বলতে কি, আমি ধরেন আজকে যে 1 ঘন্টা ক্লাস নিলাম, এরপরে 1 ঘন্টা কি প্র্যাকটিস থাকবে, মানে প্রতিদিন 2-2.5 ঘন্টা করে ক্লাসটা নেওয়া হবে আর কি। এখন শামীম স্যার কি বলেন? হ্যালো। এটা বলি ভালো। কারণ একদিন একদিন তাহলে বাসায় প্র্যাকটিস করার একটা সময় পাবেন, কারণ এখানে প্রতিদিন ক্লাস সবারই সমস্যা হয়ে যায়, প্রতিদিন সবাই ক্লাস করতে পারে না, এই জন্য চাইতেছি যে একদিন পরে একদিন, একদিন ক্লাস নিব আর একদিন, মানে একদিন পর একদিন, মানে প্রতিদিনই ক্লাস থাকবে। ক্লাসটার সিস্টেমটা হচ্ছে যে আমি ধরেন আজকে যতটুকু ক্লাস করাইলাম, এতটুকু কি আপনাদের দিয়ে আবার প্র্যাকটিসটা নিব, যে আপনারা কিভাবে শিখছেন আমার এখন প্র্যাকটিস করে দেখান। এরপর একদিন ফাঁকা থাকবে, ওই দিন কি করবেন, ওই দিন আপনারা বাসায় নিজের মতো করে, নিজে বাসায় কাজ হ্যাঁ করবেন। নিজের মতো করে প্র্যাকটিস করবেন। মনে করেন আমার থেকে আরো সুন্দর সুন্দর ডিজাইন করে আমার দেখাবেন। আমি তো জাস্ট শর্টকাটে করছি, যেহেতু আমার আরেকটা ব্যাচ আছে এই জন্য আর কি। ওই ব্যাচেও সেম কাজটাই করবো, তাহলে আপনাদের আরো বেশি সময় দিতে পারবো। তো ওই ব্যাচের একদিন ক্লাস নিবো, আপনাদের একদিন, কারণ দুইটা সেম টাইম হইলে আর কি আমারও সমস্যা হয়ে যায়, বুঝছেন? যাই হোক, এখন তাহলে কালকে কালকে তো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কালকে ক্লাসটা নিব না, পরশুদিন জি। ক্লাসটা হবে 2 ঘন্টা পুরা, ঠিক আছে? পরশুদিন আমরা ক্লাসটা নিব পুরা কি আচ্ছা, 2 ঘন্টা, 2-2.5 ঘন্টার বেশি হবে মেবি, বুঝছেন? একদিন পর একদিন ক্লাস থাকবে, জি। প্রতিদিন আর আমাদের ক্লাসটা থাকবে না। আর আবু হানিফ স্যার এটা একটু গ্রুপে সবাই বইলা দিবেন, আজকে যেহেতু সবাই ক্লাসে আসে নাই, ঠিক আছে স্যার? যে একসাথেই জি, প্র্যাকটিস ঠিক আছে। ক্লাসও নেওয়া হবে, ক্লাসের টাইমটা বাড়ানো হবে, মানে ক্লাস ধরেন 2-3 ঘন্টা নেওয়া হবে আর কি, ঠিক আছে? হ্যালো। আর জি। জি স্যার, আলিফ শামীম স্যার বলেন। মোবাইলে কি এগুলো আঁকা যাইবো? হ্যাঁ, এখানে আমাদের যে আবু হানিফ স্যার আছে সেও মোবাইল থেকেই করে, এটা মোবাইলেও আমি যেভাবে ল্যাপটপে দেখিয়েছি, আপনার মোবাইলেও সেম ভাবেই কাজটা করতে পারবেন, ঠিক আছে? মানে আগের ক্লাস গুলোও একটু দেখবেন, ওখান থেকে দেখে দেখে প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এখন দেখেন একটু, কে কোন জায়গা থেকে বুঝেন না সেটা জিজ্ঞাসা করেন আমারে। এখন একটু দেখেন কোডগুলা। বুঝতে পারছি। আচ্ছা, শামীম স্যার জিজ্ঞাসা করেন এখনো, কারণ আগেরটার মতো। জি স্যার, এটা আগেরটার মতনই, একই। একই হলো, আগেরটা কি বুঝছেন ঠিকভাবে? নিয়মটা আগেরটার মতনই হইতাছে। হ্যাঁ, নিয়ম সেম টু সেম, সব সিএসএস এর নিয়ম সবই সেম। আমরা কি শুধু ট্যাগ সিলেক্ট করব, এরপরে কি আমরা যখন ওয়েবসাইট বানাবো তখন আমরা সুন্দর সুন্দর অনেক ডিজাইন করব, অনেক ভাবে, সেগুলো আরো পরের ক্লাসে আপনাদের আচ্ছা আগে। স্যার, জি স্যার, বলেন। এখানে ট্যাগ সিলেক্টর দিয়েও কাজটা একবার দেখাই দিলে ভালো হতো না? ট্যাগ সিলেক্টরটা আইডি দিয়ে, সিলেক্টর দিয়েও দেখলাম, ক্লাস দিয়েও দেখলাম। হ্যাঁ আইডি, আচ্ছা এইটা আমরা আইডি, সবই আইডি দিয়ে রাখছি না? আচ্ছা, ক্লাস সিলেক্টর দিয়ে জি, তো আমরা একবার কাজ দেখাইছিলাম। আচ্ছা, সেম ভাবে আমি জি, একটু জি। আইডি সিলেক্টর দিয়ে একটু কাজটা দেখাই, দেখেন। ট্যাগ সিলেক্টর ও দিয়া। আচ্ছা, ট্যাগ সিলেক্টরটা দেখাবো না। সো আমি এখানে জি, ফার্স্টে কি নিব, একটা এইচ1 ট্যাগ নিব, ধরেন এইচ1 একটা ট্যাগ নিলাম। এরপর এটার ভিতরে একটা লোডিং প্যারাগ্রাফ নিলাম, যে লোডিং এর 7 ওয়ার্ড, আমি এটা কিবোর্ড শর্টকাট করতেছি, আমি সেভ দিলাম, দেখেন আমি শর্টকাটে দ্রুত করতেছি। এখন যদি আমি রিলোড দেই, আমার নিচে যদি যাই, আমি লেখাটা দেখবো চলে আসছে, এই যে লেখাটা চলে আসছে। তো আমি এখন করবো কি, আমার ব্যাকগ্রাউন্ডে, লেখাটার ব্যাকগ্রাউন্ডে কি একটা কালার দিব, না ব্যাকগ্রাউন্ড কালার ওগুলো পরের ক্লাস শেখাবো আস্তে আস্তে।
তো এখানে আমি কি করবো, এই লেখাটার একটা কালার করব। তো সেই কালারটা আমি কি ট্যাগ সিলেক্ট করে দিব। তো ট্যাগ সিলেক্ট কিভাবে করে, আমি যদি দেখি এখানে একটু নিচে যাব, এটার পরে একটা ইন্টার করে নিচে নিব, এখানে শুধু লিখবো কি H1, জাস্ট H1, ট্যাগের নামটা লিখে দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব, এখানে নিব কালার, আমি একটা কালার নিয়ে দিলাম যে ফুসিয়া কালারটাই নিলাম, এখানে কালার নিলাম, তারপরে কি এটার ভ্যালু নিলাম, ভ্যালুটা হচ্ছে কি এটা একটা কালার নেম। তো আমি যদি এখন সেভ দিই, দেখেন সেভ দেওয়ার পর যদি রিলোড দিই, দেখেন কালারটা কি এই যে লেখাটা কি কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? মানে জি টেক্সট সিলেক্টরটা বুঝতে পারছেন? কিন্তু কোনো সময় ট্যাগ সিলেক্টর দিয়ে কাজ করা হয় না, মূলত ওইটা জাস্ট এমনি আপনাদের বোঝানোর জন্য ওইটা দেখাইছিলাম কালকের ক্লাসে। কিন্তু ট্যাগ সিলেক্টর দিয়ে কখনো কাজ করবেন না, সবসময় কি ক্লাস সিলেক্টরটাই বেশি ব্যবহার করবেন। ঠিক আছে স্যার? ক্লাস জি সিলেক্টর জি। দিয়েই সম্পূর্ণ কাজ করা হয়, কারণ ক্লাস সিলেক্টর দিয়ে কাজ করা অনেক মজা। আচ্ছা যাই হোক, এরপরে দেখেন আর কি জিজ্ঞেস করেন। আলিফ শামিম স্যার। আচ্ছা বুঝতে পারছি এগুলো। আলিফ শামিম স্যার। মোটামুটি বুঝতে পারছি, মোটামুটি। আচ্ছা কালকের ক্লাসটা আরেকবার একটু দেখবেন, কালকের যে ক্লাসটা আমি আপনার এই যে ব্যাচের গ্রুপে আপনার অ্যাড করে দিতেছি একটু পরে, ঠিক আছে? আপনি আমার মেসেঞ্জারে একটা নক দিয়ে রাখেন, আমি আপনার অ্যাড করে দিব অনেক। আর গ্রুপের ভিতরে সবকিছু দেওয়া হয়, ঠিক আছে? ওকে স্যার, তাহলে আমি ক্লাসটা স্টপ করে দিতেছি। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে, আর কালকের ক্লাসটা থাকছে না, তার এটা প্র্যাকটিস করবেন কালকে, ঠিক আছে? পরশু দিন থেকে আমরা একদম 2 ঘন্টা করে ক্লাস নিব, পরশু দিন থেকে। এইটার প্র্যাকটিস ক্লাসটা নেওয়া হচ্ছে না, এটা আপনারা কি বাসায় প্র্যাকটিস করে নেবেন এই কাজগুলো, ঠিক আছে? প্র্যাকটিস করে আমাদের জি দেখাবেন। আর যদি কোনো সমস্যা, ওই যে গ্রুপ আছে আমাদের একটা, ফেসবুক গ্রুপ আছে, ওখানে মানে আমাদের গ্রুপে সবার সাথে সবাই অ্যাড হয়ে নেবেন। মানে যদি কোনো সমস্যায় পড়ে একজন আরেকজনে বলবেন, সবাই সবার হেল্প করবে, ঠিক আছে? ওকে স্যার, তাহলে সবাই ভালো থাকেন, আমি ক্লাসটা স্টপ করে দিলাম, ঠিক আছে? ওকে। আসসালামু আলাইকুম। আসসালাম।